হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো তোমাদের মধ্যে হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ভিডিও বানাচ্ছ আর নতুন চ্যানেল খুলেছো, তো তারা হয়তো ভিডিওতে ভিউ আসে না, তাদের একটা প্রবলেম হয়। কারণ তোমরা যদি থাম্বনেল ঠিক করে বানাতে না পারো, তাহলে তোমার ভিডিওতে কিন্তু তেমন ভিউ আসবে না। কারণ থাম্বনেল দেখে অনেকে ভিডিও দেখে, থাম্বনেল যত ভালো তত বেশি বুঝতে পারে ভিউয়ার্সরা যে এই ভিডিওটা এই রিলেটেড। তো তখনই ভিডিওটা তারা ওপেন করে। কিভাবে থাম্বনেল বানাবেন একদম সহজ উপায়ে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। তো আপনার ফোনে সব থেকে আগে পিক্সেল অ্যাপে চলে যেতে হবে। তো এরকম কিছু দেখতে হবে, ওপর থেকে এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করতে হবে ওপর থেকে। তো এখানে থ্রি ডটে যেতে হবে, তো ইমেজ সাইজ চুজ করতে হবে আপনাকে। তো এখানে সাইজটা চুজ করে নেবেন। এখানে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এখান থেকে করে নিতে পারবেন। তারপর আপনাকে এই নিজে থেকে 4 নম্বরের অপশানটা আসতে হবে, তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। তো ট্রান্সপারেন্টে ক্লিক করে তো আপনাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য আমি কোন অ্যাপটা ইউজ করি তো তো সেটাও দেখিয়ে দিচ্ছি। আগে আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম। তো আর একটা কিছু অ্যাড করতে হলে আপনাকে গ্যালারিতে যেতে হবে। তারপর আমি এইটা চুজ করে নেব। তো রাইটে ক্লিক করে দেবো। তো এটা বড় করে নিয়ে এখানে এখানে তো এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিলে তোমার এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবে হয়ে যাবে। তারপর তোমাকে ইমেজ সেট করতে হবে। তোমার ইমেজ হয়তো তুমি নিয়েছো, তো এখান থেকে ইমেজটা সেট করতে হবে। তো ধরো আমি এটাই দেব, তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর প্লাসে গেলাম, সরি গ্যালারিতে, প্লাসে গিয়ে আবার গ্যালারিতে যেতে হবে। তো আমি এই পিক্সেলের লোগোটা ডাউনলোড করেছিলাম, তো এটা আমাকে এখানে বসাতে হবে। তো এটা একটু ছোটো করি, এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ডগুলো লক করে দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড লক করে দিতে হলে আপনাকে এই ওপরে এই অপশানটা আসতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড দুটো লক করে দিতে হবে, যার ফলে আর কিছু নড়বে না। তো আমি ছবিটা এগুলো সবই লক করে দিলাম। তারপর আপনি হয়তো ছোপ ছোপ কিছু অ্যাড করবেন, তাহলে ড্রতে যেতে হবে। তারপর এখানে এখানে হবে হলুদ কালারটা দিলাম আমি। তো হলুদ কালারটা দিলাম। তো এখানে এটা 6 রাখতে হবে। এইভাবে আপনি যত পারেন অ্যাড করে দিবেন। আমি অ্যাড করে দিই। অ্যাড করে দিলাম। তো এখানে রাইটে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে উপরে হয়তো টেক্সটের অপশান দেখতে পাচ্ছ, তো এখান থেকে টেক্সট অ্যাড করতে হবে। তো এটাকে আপনাকে এডিট করতে হবে। তো এডিটে যেতে হবে। তো আমি এখানে হয়তো বাংলাতেই লিখলাম কিভাবে থাম্বনেল তৈরি করা যায়। কিভাবে, এখানে লিখে ওকে করে দিলাম। এটা একটু বড় করে দিলাম। তো এখানে কালার চুজ করতে হলে তোমাকে এই টেক্সটের এই নিচে অপশানটা যেতে হবে। তারপর এখান থেকে কালারে যেতে হবে। তো এখান থেকে যেই কালারটা তোমার ভালো লাগবে তোমার ব্যাকগ্রাউন্ড হিসাবে তুমি দিয়ে দেবে। এখানে হয়তো এখানে সাদা কালারটাই ঠিক আছে। তো এটাকে তুমি রাইট করে দিয়ে এখান থেকে তুমি কি রকম টেক্সট নেবে সেগুলো তোমাকে অ্যাড করতে পারো তুমি।
তো এখানে ফ্রন্টে যেতে হবে। তো এখানে এটা ভালো লাগছে তো এটাকে দিয়ে দিলাম। তো এখান থেকে যদি লেখাটা না সেট খায় তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, ঠিক আছে। তো এখান থেকে স্টাইলে গিয়ে স্টাইল এইভাবে থাক। তারপর তোমাকে এখনো এটা কপি করে নিতে হবে। তো এটা কপি করে তোমাকে আবার এখানে এটা লক করে দিতে হবে। তো প্রথমে এটাকে আমরা এডিট করে লিখে নেব। এখানে একটা টেক্সট ব্যবহার করলে সব থেকে ভালো হয়। তো এটা আবার কপি করে নেব। এটাকে এডিট করে ওকে, এখানে ওকে করে দিলাম। তো এটা আবার কপি করে নেব। তো এটা এডিট করব। তার বেশি কিছু করলাম না, এইটুকুই থাক। তো এখান থেকে তোমাকে উপরে সেভের অপশান পাবে, তো এখান থেকে সেভ করে নিতে হবে। এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে। তারপর এখানে কোয়ালিটি সব ঠিকঠাকই থাকবে এখানে। তো শুধু সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিতে হবে, তারপর আপনার ছবি সেভ হয়ে যাবে। তো দেখি, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমাকে এখানে ক্রোমে ব্যাকগ্রাউন্ড রিমুভার এটা সার্চ করতে হবে। তো এটা সার্চ করে তুমি ওয়েবসাইটে ঢুকে যাবে ফার্স্টেরটা। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা খুবই সহজ, শুধু আপলোড ইমেজে ক্লিক করতে হবে। তারপর তোমার যে ইমেজটা ভালো লাগবে, আমার এটা দিলাম, আমি এটা ধরে নাও এখনকার যেটা ছবি আমি দেবো সেটা হয়তো দিলাম, এই এটাই দিলাম, ঠিক আছে। তো এটা ঠিক আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দেবে। তো এখান থেকে তোমরা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবে। এখানে নিচে দেখো এখানে ছবিটা আসুক, এখানে ডাউনলোডের অপশান দেখতে পাচ্ছ, তো এখানে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো ডাউনলোড করার পর তোমার ফটো পেয়ে যাবে। তো ভাই ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।